আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে খামারের জন্য অনেকগুলো ছাগল কিনেছি। আজকের ভিডিওতে দেখাবো ছাগলগুলো কিভাবে বাছাই করেছি এবং কোথা থেকে কিনেছি আর কেন এই ছাগলগুলো আমি বেছে নিলাম। প্রথমে আমি আমার পার্শ্ববর্তী একটি এলাকা দেওরা, সেখানে এক খামারির বাড়িতে যাই। সেখানে বেশ কিছু ছাগল ছিল। প্রথমত আমি কিছু বাচ্চা খাসি খুঁজছিলাম আর বাচ্চা সহ পাঠি খুঁজতেছিলাম। যাই হোক, এখানে আর ছাগল কিনা হলো না। তারপর চলে গেলাম সরাসরি আমাদের টঙ্গী ছাগলের হাটে। বাজারে প্রচুর ছাগল উঠেছিল, কিন্তু আমার যেই কাঙ্ক্ষিত ছাগল সেগুলো আমি খুঁজছিলাম। এর মাঝে হঠাৎ করে দুইটি বড় খাসি চোখে পড়লো, কিন্তু এই খাসি আমার কোনো প্রয়োজনে আসবে না, তাই শুধু দেখলাম। এরপর সোজা চলে গেলাম আমাদের টঙ্গীর পার্শ্ববর্তী এলাকা গাছা। আমি তথ্য পেয়েছি এখানে এক ভদ্রমহিলা তার সবগুলো ছাগল বিক্রি করে ফেলবে। ছাগলগুলোর ভিতরে একটি পাঠা ছিল, দুটি পাঠি, একটি করে বাচ্চা সহ এবং একটি 5 মাসের খাসির বাচ্চা। তো নতুন খামারের জন্য আমার এই প্যাকেজটি খুব পছন্দ হয়েছে। তো আমার সর্বপ্রথম যেই বাছাই করার নিয়মটি ছিল সেটি আমি দেখছিলাম যে বাচ্চা এবং ছাগলগুলো সুস্থ কিনা। তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক দেখার পর আমি ক্রয় করার সিদ্ধান্ত নিলাম। মাঝখানে অনেক দামাদামি এবং দর কষাকষি হয়েছে। আলহামদুলিল্লাহ অবশেষে আমি আমার বাজেটের ভিতরেই ছাগলগুলো ক্রয় করতে পারলাম। ছাগলগুলো ক্রয় করে আমি খুশি হয়েছিলাম ঠিকই, কিন্তু বিক্রেতা খুবই আবেগে আপ্লুত হয়ে গেল। কিভাবে দেখভাল করতে হবে সেই বিষয়েও আমাকে কিছু পরামর্শ দিলেন। ছাগলগুলো আসতে চাচ্ছিল না, তাই উনি সহায়তা করলেন, আমাকে একটু এগিয়ে দিলেন। এবার ছাগলগুলো আমার খামারে নেওয়ার জন্য আমার ট্রান্সপোর্টেশন দরকার। তো কিভাবে নিব চিন্তা করছিলাম। তো আমি সিদ্ধান্ত নিলাম যে রিক্সা দিয়ে নিয়ে যাব। রিক্সাওয়ালা ভাইও ছাগলগুলোকে খুব সুন্দর মতো সেট আপ করার জন্য চেষ্টা করলো এবং সুন্দর মতোই আমরা রিক্সাতে উঠাতে পেরেছি। নেওয়ার সময় যদিও একটি কষ্ট হচ্ছিল, বাচ্চাগুলো আলাদা রেখেছি। তারপর সরাসরি আমার খামারে পৌঁছে গেলাম। খামারে পৌঁছে সরাসরি আমার পুরাতন ছাগলগুলো আগে বাইরে বেঁধে রাখলাম, যেন তারা নতুন ছাগল দেখে মারামারি না করে। ছাগলগুলোকে এনে সর্বপ্রথমে আমার খামারের ভিতরেই কিছু খাবার দিলাম, যেন তারা এই খামারটিকে নিরাপদ মনে করে। তারপর অল্প কিছু সময়ের ভিতরেই পুরাতন ছাগলগুলোর সাথে নতুন ছাগলগুলো একটু পরিচিত হতে থাকে। বিশেষ করে বাচ্চা ছাগলগুলোর আমার এই মাচাটি খুব পছন্দ হয়েছে। তারা নিজে নিজেই উঠে পড়ে এবং অন্যান্য ছাগলগুলোর আচরণও মোটামুটি স্বাভাবিক। তারা সাধারণত গ্রাম এলাকায় বড় হয়েছে এবং গ্রাম এলাকায় তাদেরকে পালন করা হয়েছে। নতুন খামারে বা নতুন পরিবেশে তারা কিভাবে খাপ খাইয়ে নিবে সেই চিন্তাই করছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে। এই ছাগলগুলো ঘাস এবং লতাপাতা খেয়ে অভ্যস্ত, তাই আমি ছাগলগুলোকে একটু দানাদার খাবার দিলাম, গম, ভুসি, ভুট্টা সহ। খাবারগুলো তারা খুব ভালোভাবেই খেলো। তারপর তাদেরকে তাদের প্রিয় খাবার কাঁঠাল পাতা দিলাম। এরপর লক্ষ্য করলাম যে আমার নতুন ছাগলগুলোর সাথে পুরাতন ছাগলগুলো একসাথেই খাবার খাচ্ছিল, যা আমার জন্য সত্যি আনন্দের একটি বিষয়। তো প্রাথমিকভাবে আমি এই ছাগলগুলো দিয়েই আমার খামার শুরু করছি। পরবর্তীতে আমি আরও কিছু ছাগল কালেকশন করব, যা পরের ভিডিওতে দেখাবো। সকলে আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।